নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে আসছি দই খাওয়ার যে বিধি বা নিষেধ সেই সম্বন্ধে দ্বিতীয় পর্বে। আগের দিনকে আমি ডিসকাস করার সময় বলেছিলাম যে দইয়ের সাথে মধু বা মধুর সম্পন্ন যেমন হচ্ছে চিনি মিশিয়ে সাধারণত বাঙালিরা খেয়ে থাকে। অবশ্যই মনে রাখবেন যে দই নিজে হচ্ছে অভিসন্ধজ। সেখানে অভিসন্ধজ মানে হচ্ছে যে আমাদের শরীরে যত চ্যানেল আছে সেখানে ব্লক তৈরি করে, ঠিক আছে, ব্লকেজ তৈরি করতে পারে। সেই জন্য অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা আমাদের দইকে রেকমেন্ড করা হয় না ডায়াবেটিস বা যেসব মানুষদের হার্টের সমস্যা আছে, ঠিক আছে, এই ধরনের মানুষদের ক্ষেত্রে, এবং যারা ওয়েট লসও করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা রেকমেন্ড করি না, যেহেতু এটা আমাদের চ্যানেলগুলোকে ব্লক করতে পারে। সেক্ষেত্রে অনেকে চিনি মেশায়, চিনি কিন্তু মধুর রস সম্পন্ন, সেটা কিন্তু আরও স্থবিরতা আরও স্ট্যাগনেশন এনে দেয়। এই জন্য দুটো যখন কম্বিনেশনে যায় পুরোটাই আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। দ্বিতীয় হচ্ছে অনেকে দুধ বা দই জাতীয় বস্তুর সাথে মেশায় হচ্ছে নুন, যেটা অত্যন্ত ক্ষতিকারক, কারণ এটা হচ্ছে কি সম্পূর্ণরূপে ইনকম্প্যাটিবল বা বিপরীত আহার। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু দুধের বা দইয়ের সাথে যদি আমরা নুন মেশাই তাহলে সেটা কিন্তু স্কিনের মধ্যে সাদা সাদা দাগ বা সেতি রোগ বা লিউকোডার্মা বা যেটাকে ভিটিলিগো বলে এই ধরনের ডিসঅর্ডার কিন্তু তৈরি করতে পারে। সেই জন্য বক্তব্য অনুযায়ী সবসময় তীক্ষ্ণ প্রপার্টির বস্তু একমাত্র মেশাবেন, কিন্তু কখনোই নুন রায়তার মধ্যে মেশাতে যাবেন না, ঠিক আছে।